হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো আজকে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে কী বানাই অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না, ঠিক আছে? প্রথমেই চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে কিন্তু এখানে নিয়ে নিয়েছি চালটা নিয়েছি লক্ষ্মীভোগ চাল কিন্তু খেতে খুব টেস্ট হয়। যদি এটাতে পোলাও কিংবা বিরিয়ানি রাইস বানানো যায় তাহলে তো খুবই ভালো। এখানে দেখো চালটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিই, তারপরে চালটাকে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো। আর এখানে দেখো আলু কেটে হলুদ নুন দিয়ে ভালো করে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই সেদ্ধটা করেছি কিন্তু আমি প্রেসারে, ঠিক আছে? প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে দেখো চালটা ভিজিয়ে রাখার পর চালটা কিন্তু বেশ ভালোই ভিজে গেছে। এবারে চালটাকে আমি গরম জল যেহেতু দেখো বসিয়ে দিয়েছি, এখানে এর মধ্যে দিয়েছি নুন আর অল্প পরিমাণ মতো একটু সাদা তেল। আর দেখো এখানে দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ, গোলমরিচ। তারপরে দিয়ে দেখো ভালো করে এখানে চালটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো চালটা বেশ এখানে সেদ্ধ হওয়ার পরে কত সুন্দর ঝরঝরে পুরো ভাতটা হয়েছে। তো এইভাবে যদি তুমি চালটা সেদ্ধ করো বা ভাতটা বানাও খুবই ভালো হয়। আর এখানে দিয়ে এখন নিয়ে নিয়েছি আমি পনিরটার মধ্যে প্রথমেই কিন্তু দিয়ে দিলাম আদা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ঠিক আছে? এইভাবে ভালো করে নুন দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নেব। আর এখানে আমি কিন্তু পনির নিয়েছি 200 মতো, ঠিক আছে? তার থেকে কিন্তু বেশি নিইনি। আর এই পনির দিয়ে কিন্তু আজকে কি বানাচ্ছি জানো? তোমাদেরকে তো বলাই হয়নি। আমি কিন্তু পনির দিয়ে আজকে বানাচ্ছি পনির বিরিয়ানি কিন্তু নিরামিষ খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে। তো আমি কোনো দিন এর আগে বানাইনি, ফার্স্ট বানাচ্ছি, তো জানি না কেমন হবে। তো আমি ঘরে থাকা নর্মাল যেসব জিনিসগুলো থাকে সেইটা দিয়েই বানাচ্ছি। এর মধ্যে আদার্স আর কোনো কিছুই দেব না। তো যাই হোক, ভালো করে একটু আমি মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখিয়ে রেখে দেব 5 মিনিট মতো। 5 মিনিট মতো রেখে দিলে যে নুনটা দেওয়া হয়েছে নুনটা ওর মধ্যে একটু টেনে যাবে, সেই জন্য আমি 5 মিনিট মাখিয়ে রেখে দেবো। এরপর এখানে দেখো সাদা তেল কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর আলুগুলো প্রথমেই আমি কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি, এই কারণেই যখন আমি বসাবো দমে তখন তাহলে টাইম বেশি লাগবে না, কম টাইমের মধ্যে হয়ে যাবে, সেই জন্য। তো দেখো এখানে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমার পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপরে এখানে দেখো এবারে আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পনিরটাও কিন্তু দেখো এখানে আমি হালকা করে ভাজবো, বেশি কিন্তু ভাজবো না। পনির কিন্তু বেশি ভাজলে কিন্তু এমনি একটু শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য। তারপরে দেখো পনিরটাকে ভালো করে একটু ভেজে যখন আমি তুলে নিয়েছি, পুরো একদম নরম তুলতুল করছে, ঠিক আছে? একটু শক্ত হয়নি, পনিরটা পুরো একদম নরম আছে। তো সেটাই আমি হাতে দিয়ে দেখে নিলাম যে পনিরটা কেমন ভাজা হয়েছে। তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? আর এখানে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তারপরে দেখো আলুগুলো কিন্তু দিয়ে দিলাম, যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেইগুলো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দেখো আলুগুলো কিন্তু পুরো মশলার মধ্যে মিশে গেছে। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো একটুখানি কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে ভালো করে আবারও এটাকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে পনিরটা ছিল ভাজা, সেই পনিরটাকে কিন্তু এখানে আমি আবার দিয়ে দিলাম। পনিরটা দিয়ে ভালো করে আবারও এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিলে পনিরের মধ্যেও কিন্তু মশলাটা পুরো এখানে মিশে যাবে। আর কিন্তু ভালো করে কষা না হলে কিন্তু এটা একটুখানি মশলাটার গন্ধ ছাড়বে কিন্তু কাঁচা কাঁচা, সেই জন্য। তো দেখো ভালো করে এখানে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এদিকে হাঁড়িটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি। আর আমাদের কিন্তু ঘি খেতে এমনিতেই সবারই বেশ ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে ঘি দিয়েছি। তারপরে দেখো এখানে আমি তুলে নিলাম কিন্তু আলু আর পনিরটা, প্রথমে নিচে দিয়ে দিচ্ছি ভালো করে। তো তোমরা কি এর আগে এরকম পনির বিরিয়ানি কেউ খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি কিন্তু কোনোদিনই খাইনি, তো আজকে বাড়িতেই কিন্তু ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। তো এখানে দেখো ভাতগুলো তারপরে আবার দিয়ে দিলাম, পুরো ভাতগুলো পুরো এত সুন্দর সেদ্ধ হয়ে যায়, পুরো ঝরঝরে এত সুন্দর হয়েছে দেখো, হাতে দিয়েই কিন্তু ভালো রকম কিন্তু বোঝা যাচ্ছে এখানে। আমি এভাবে ভাতের লেয়ারটা ভালো করে সাজিয়ে নেব। তারপরে আবারও কিন্তু যেমন প্রথমবারে দিয়েছিলাম পনির আলু দিয়েছিলাম, সেভাবেই কিন্তু আবারও একবার এখানে আমি কিন্তু পনির আলু দিয়ে দিচ্ছি।
তো পনির খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে, পনির খেতে আমার কিন্তু একটুও খারাপ লাগে না, পনির আমার খুবই পছন্দের খাবার। আর আজ যেহেতু মঙ্গলবার ছিল সেই জন্যই ভাবলাম একটুখানি পনির বিরিয়ানি বানাই। তো দেখো ভালো করে আবারও কিন্তু একটা লেয়ার করে নিলাম, তারপর এখানে ভালো করে সাজিয়ে দিচ্ছি আবার একটা ওপরে ভাত দিয়ে। তো এইভাবে মানে লেয়ার করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো তারপর দেখো এখানে আবারও দিয়ে দিলাম ওপরে কিন্তু ঘি, অল্প পরিমাণ মতো, বেশি কিন্তু এখন আর দিচ্ছি না, একটু অল্প পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আর কোনো বিরিয়ানি মশলা আমি আর দেবো না, তার কারণ বেশি বিরিয়ানি মশলা দিলে কিন্তু যেহেতু নিরামিষ সেই জন্য, তো আগে যেহেতু দুবার দিয়েছি সেই জন্য কিন্তু আর বিরিয়ানি মশলাটা এখানে আর দিলাম না। তো দেখো ঘি অল্প পরিমাণ মতো বলতে যে খুব যে অল্প দিয়েছি এরকম না, যতটা লাগে সেরকম বুঝে দিয়েছি আর কি। তোমরা অবশ্য বাড়িতে বানিয়ে খেয়ে দেখতেই পারো, যারা একদমই নিরামিষ খাও তারা অবশ্যই বাড়িতে পনির বিরিয়ানি অবশ্যই বানিয়ে দেখতে পারো খেতে কেমন লাগে। তো অবশ্য আমার মনে হয় যে খেতে তোমাদেরও খারাপ লাগবে না, তার কারণ হচ্ছে অনেকেই তো ধরো আমিষটা খায় না, সেই জন্যই অবশ্য আমি বললাম যে এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর এর আগে কেউ কখনো পনির বিরিয়ানি খেয়েছো কিনা সেটাও অবশ্য কমেন্ট করে আমাকে জানাবে। আমি কিন্তু কোনো দিনই খাইনি, তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকে আমি ফার্স্ট টাইম বাড়িতে বানাচ্ছি। তো দেখো আমি পুরোটাই কিন্তু লেয়ার করে সাজিয়ে রেডি করে এবারে কিন্তু হালকা একটু দমের মধ্যে বসিয়ে দিচ্ছি, মানে একদমই আস্তে ফ্লেমে দেব, দিয়ে বসিয়ে রেখে দেবো। এটা আমি বসিয়ে রাখছি ওই 20 মিনিট মতো। দেখো 20 মিনিট পর যখন নামালাম দেখো দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ, আর আমি কিন্তু পরে একটুখানি অল্প বিরিয়ানি মশলা দিয়েছিলাম, এই কারণে যেহেতু আমার মেয়ে বারবার বললো মা অল্প পরিমাণ মতো দেবে, সেই জন্য। তো দেখো তারপরে যখন আমি বের করেছি কত সুন্দর দেখতে লাগছে দেখো, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে, ঠিক আছে। তো আমার তো বেশ ভালো লেগেছে, আমার দুই মেয়েরও খুবই ভালো লেগেছে, ঠিক আছে। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খাও, অবশ্যই ভালো লাগবে, একদমই খারাপ লাগবে না। আমার কিন্তু খেয়ে খুবই ভালো লেগেছে। তো দেখো একদম ভাতগুলোও কিন্তু পুরো গোটা গোটা ছিল, একদম একটু কিন্তু ভাতগুলো পুরো ভেঙে যায়নি, ঠিক আছে। যেমনকার ভাত সেরকমই ছিল, যে ভেঙে গেছে এরকমও না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না।